2024-25 অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশে পোশাক খাতে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 12% বৃদ্ধি পায়। এই সময়কালে দেশের পোশাক খাত থেকে $23.55 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করা হয়। বিশেষত জানুয়ারি মাসে পোশাক রপ্তানি আয় 5.7% বৃদ্ধি পেয়ে $28.97 বিলিয়ন পৌঁছায়। গত বছরের জানুয়ারিতে এ আয় ছিল $25.94 বিলিয়ন। এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত এ সময়ে মোট রপ্তানি আয় 11.68% বৃদ্ধি পায়। এর মধ্যে পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন। আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। এই সময়ে বাংলাদেশ সরকারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় $50 বিলিয়ন, যা গত অর্থবছরের তুলনায় 12.44% বেশি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা আশা করেন যদি এ ধারা অব্যাহত থাকে তবে বাংলাদেশ খুব শীঘ্রই তার রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে এবং বৈশ্বিক বাণিজ্য খাতে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে। এ রপ্তানি বৃদ্ধির পেছনে দেশে পোশাক শিল্পের আধুনিকায়ন, দক্ষ কর্মশক্তি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্র্যান্ডের প্রতি আস্থা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার ব্যবস্থার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।